গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম কিরিটেশ্বরী মুর্শিদাবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি কিরিটেশ্বরী মন্দিরের পাশে। ওই সামনে পাশে ওটা কিরিটেশ্বরী মন্দির। তো এই মন্দিরে আমি কিভাবে এলাম সেটা চলো একদম শুরু থেকে শুরু করা যাক। তো আমি জাস্ট এখন বাড়ি থেকে বেরোলাম, সময় এখন সকাল 8টা। এখান থেকে 75 কিলোমিটার পড়বে কিরিটেশ্বরী। কিরিটেশ্বরী মুর্শিদাবাদ নবগ্রাম ব্লকের অন্তর্গত সম্ভবত। তখন দেখা যাক, সময় মোটামুটি অ্যাপ্রক্স 2 ঘন্টা সময় লাগবে। মোটামুটি 10টার মধ্যে পৌঁছে যাব যদি জ্যাম ট্যাম না থাকে। তবে অনেক দিন পর তোমাদের সাথে আবার কানেক্ট হলাম। অনেক দিন বলতে প্রায় বললে ভুল হবে, 1 মাসই হয়ে গেল। 1 মাস পর তোমাদের সাথে কিন্তু আবার আমি কানেক্ট হলাম। আমার ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্যে পায়ে আঘাত লেগেছিল। আঘাতটা লেগেছিল, খুব জোর আঘাতই লেগেছিল। পায়ে পুরো ডান পাটা একদম ছেঁচড়ে গিয়ে গর্ত হয়ে গিয়েছিল। তো সেটা রিকভার হতে অনেকটাই সময় লাগলো। প্রথমে কিছুদিন ইনফেকশন হয়ে গিয়েছিল, পা প্রচণ্ড ফুলে গিয়েছিল। তো তারপর আস্তে আস্তে অনেকটাই সময় লেগে গেল। জাস্ট সবে এখন কোটাসুর ঢুকছি। কোটাসুর থেকে একদম পূর্ব দিকে বাঁ সাইডে চলে যাব বহরমপুরের দিকে। আমি কাঁদিকুলি হয়েই যাব, মানে প্রথমে কুলি পড়বে, তারপর কাঁদি পড়বে, তারপর বহরমপুর। যদিও বহরমপুর মেন বাজারে আমি এন্টার করব না, তার আগে আমি ঘুরে যাব। তো কোটাসুর মোড় থেকে এখন বাম দিকে ঘুরে গেলাম। মুর্শিদাবাদে কিন্তু একটাই সতীপীঠ আছে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু টোটাল 13টা সতীপীঠ আছে। বীরভূমে আছে 5টা, একটা বাদ দিয়ে বাকি 4টা তো তোমাদের অবশ্যই আশা করছি তোমরা দেখেছো, আমার চ্যানেলে আছে। তো বীরভূমে 5টা হয়ে গেল, আর বর্ধমানে আছে 4টে, তার মধ্যে 2টো অলরেডি তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। 5, 4, 9। আর মুর্শিদাবাদে এইটা কিরিটেশ্বরী একটাই আছে, 10টা। আর 3টের মধ্যে কলকাতা কালীঘাট একটা, আর হুগলিতে একটা, আর সম্ভবত জলপাইগুড়িতে একটা। 3টে, টোটাল 13টা সতীপীঠ কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে। চেষ্টা করব সবগুলো ভিজিট করার। বর্ধমানে আর 2টো বাকি আছে, একটা যোগাদ্দা আর একটা উজানি। তবে এই কিছুদিন যে পরিমাণ কুয়াশা শুরু হয়েছিল, প্রচণ্ড কুয়াশা, আর তারপর আমার এই পায়ে এই অ্যাক্সিডেন্টের কারণে আমি বেরোতেই পারিনি। তবে আশা করছি এবার রেগুলার ভিডিও দিতে থাকবো। তো একদম চলো, ঠিক আছে, এখন এগিয়ে যাই সামনের দিকে। তোমাদের সাথে একদম দেখা হচ্ছে মুর্শিদাবাদ আর বীরভূমের যে বর্ডার কলেশ্বর মোড়, সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি কিন্তু কলেশ্বর মোড় ঢুকছি সামনে। এই রুটটা কিন্তু কোটাসুর থেকে কলেশ্বর মোড় পর্যন্ত ভিডিও কিন্তু
আমার দেওয়া আছে কলেশ্বর শিব মন্দিরের যে ভিডিও, সেই ভিডিওতে কিন্তু এই রুটটা আমি দেখিয়েছি। তো কলেশ্বর মোড় থেকে কিন্তু ডান দিকে কলেশ্বর শিব মন্দির, তো সেখানের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু একবার চ্যানেলে ভিজিট করে ভিডিওটা দেখে নিও। এই যে গাড়িগুলো যাচ্ছে এই ডান দিকের এই সাইডটাই কিন্তু কলেশ্বর শিব মন্দির যাওয়ার রাস্তা। আমি এখন স্ট্রেট চলে যাব সামনের দিকে, স্ট্রেট কিন্তু বহরমপুরের দিকে। এখান থেকে কিন্তু বীরভূম আর মুর্শিদাবাদ কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমি এখন মুর্শিদাবাদে এন্টার করলাম। এইদিকে অনেক দিন পর আমি যাচ্ছি মুর্শিদাবাদ। প্রায় 1-2 বছর আগে গিয়েছিলাম, সেটাও গিয়েছিলাম বাসে, স্টেট বাসে। তো বাইক নিয়ে কিন্তু ফার্স্ট টাইম বলবো না, অনেক দিন আগে একবার গিয়েছিলাম। স্কুটি নিয়ে গিয়েছিলাম আমি আর একটা দাদা, দুজন মিলে গিয়েছিলাম। তো তারপর এখন যাচ্ছি অনেক বছর পর। তখন যদিও আমি বাইক চালিয়ে যাইনি, জাস্ট পিছনে বসে গিয়েছিলাম, মানে নিজের বাইক নিয়ে ফার্স্ট টাইম যাচ্ছি মুর্শিদাবাদ। তবে মুর্শিদাবাদের রোড কন্ডিশন যে খুব একটা ভালো তা কিন্তু বলবো না, কারণ ম্যাক্সিমাম জায়গাতেই দেখছি প্রচুর বাম্পার, প্রচুর পরিমাণে। মানে একটা গ্রামের এ মাথা ও মাথা প্লাস মাঝে 3-4টে করে বাম্পার। মানে এটা তো একটা মেন হাই রোড, কিন্তু এই মেন হাই রোডে এত পরিমাণে বাম্পার দিয়েছে, মানে যাতা অবস্থা। রাস্তার কন্ডিশন মোটামুটি, খুব একটা যে ভালো সেটা বলবো না, বা খুব খারাপও না, যাক কাজ চলে যাবে। কিন্তু এই মাঝে মাঝে এই বাম্পারগুলো দেওয়ার জন্য খুব অসুবিধা হচ্ছে, মানে এক টানা গাড়ি চালানো যাচ্ছে না। এই মুর্শিদাবাদের নাম শুনলেই কিন্তু আমাদের মাথায় একটা জিনিসই আছে, যে নবাবী আমলের কথা, অর্থাৎ নবাব সিরাজদৌল্লার যে ব্যর্থতা, তার সাথে এই মির্জাফরের যে বিশ্বাসঘাতকতা ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই কিন্তু মাথায় আসে। এর বাইরেও কিন্তু আমাদের মুর্শিদাবাদ কিন্তু এক সতীপীঠের জেলা। মানে মুর্শিদাবাদ জেলায় কিন্তু এই গিরিজেশ্বরী সতীপীঠ আছে। 51 সতীপীঠের অন্যতম একটা সতীপীঠ। আমি কিন্তু এখন জাস্ট কান্দি প্রবেশ করছি, এদিক দিয়ে কিন্তু লালবাগ যাওয়া যায়। এখানে ঢুকেই কিন্তু বাম দিকে বাস স্ট্যান্ড আছে কাঁদির। এই বাঁ দিকে যেটা দেখছো এটা কিন্তু কাঁদির বাস স্ট্যান্ড। তো ঠিক আছে, চলো কাঁদির বাজারটা থেকে বেরোই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বহরমপুরের কিন্তু যে বাইপাস ফ্লাইওভার, এই ফ্লাইওভারটা কিন্তু চালু হয়ে গেছে। বছরখানেক আগে পর্যন্ত কিন্তু এসেছিলাম, তখন কিন্তু কাজ চলছিল, কিন্তু এখন কিন্তু দেখছি এটা বাইপাস চালু হয়ে গেছে। মানে যারা কলকাতা টু শিলিগুড়ি যারা যাবে তারা কিন্তু এই বাইপাস ধরতে পারো, তাহলে কিন্তু বহরমপুরের যে জ্যাম, সেই জ্যামটা কিন্তু ফেস করতে হবে না। আর একটু পর কিন্তু এই ডান দিকে দেখতে পাচ্ছ হয়তো তোমরা, একটা রেল লাইন গিয়েছে, সামনে রেল গেটটা কিন্তু ক্রস করতে হবে। তোমরা কিন্তু ট্রেনেও অনেকে আসতে পারো, শিয়ালদা, লালগোলা বা হাওড়া আজিমগঞ্জ যে ট্রেনগুলো চলে সেগুলোতেও কিন্তু তোমরা আসতে পারো। তবে এক্সপ্রেস ট্রেনে এলে কিন্তু আজিমগঞ্জে নামতে হবে, কারণ
সব ট্রেন কিন্তু সব জায়গায় দাঁড়ায় না, কারণ ওখানে কিরিটেশ্বরী যেতে গেলে কাছের স্টেশন বলতে গেলে ডাহাপাড়া, কিন্তু ডাহাপাড়াতে কিন্তু লোকাল ট্রেন ছাড়া এক্সপ্রেস ট্রেন সম্ভবত দাঁড়ায় না। তো সেটা তোমরা একটুখানি দেখে নিও। তো সামনে এই রেলগেটটা ক্রস করতেই হবে যারা এই রুটে বহরমপুর যাবে। তো ঠিক আছে, চলো সামনে যাই। গিয়ে কিন্তু আমাকে ফের আবার বাঁ দিকে ঘুরতে হবে, সেই জায়গাটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এবার কিন্তু এই জায়গাটা থেকে বাঁ দিকে ঘুরতে হবে। বহরমপুর সাধারণত ভিতর যারা যাবে গঙ্গা পেরিয়ে তাদেরকে কিন্তু এই ডান দিকে ঘুরতে হবে, আর কিরিটেশ্বরী মন্দির যেতে গেলে কিন্তু বাঁ দিকের যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তাটাই কিন্তু ঘুরতে হবে। তো এই যে জায়গাটা দেখছো, এখান থেকে কিন্তু ডান দিকে বহরমপুর, আর আমি চলে যাব এখন বাঁ দিকে। এই রাস্তাটাই কিছুটা 800-900 মিটার কিন্তু সামনে গিয়ে ফের আবার ডান দিকে ঘুরতে হবে। এই কিরিটেশ্বরী মন্দিরটা কিন্তু ভাগীরথীর পশ্চিম দিকে, আর গঙ্গা পেরিয়ে তোমরা বহরমপুরের ভিতরের মার্কেট যেতে পারো, যে রাস্তাটা ডান দিকে ঘুরে গিয়েছে। এই যে জায়গাটা দেখছো, আমি এই দিক থেকে এলাম, আসার পর কিন্তু এইদিকে সামনে একটা সম্ভবত রেল গেট আছে। তো এই রেল গেটের আগে কিন্তু এইদিকে ডান দিকে যে রাস্তাটা ঢুকেছে দেখছো তোমরা, এই রাস্তায় কিন্তু তোমাদেরকে ঢুকে যেতে হবে। আমি কিন্তু ডান দিকে ঘুরে গেলাম, ডান দিকে ঘুরে ছোট্ট গ্রামের ভিতর দিয়ে রাস্তা, এইদিকে সর্ষের ক্ষেত, তো তার মাঝ বরাবর রাস্তা। এই রাস্তা হয়ে কিন্তু একদম পৌঁছে যাব মন্দিরে। তো ঠিক আছে, এর মাঝে আমি আর কিছু বিশেষ দেখাচ্ছি না, কারণ গ্রামের ভিতরে রাস্তা বুঝতেই পারছো। একদম দেখা হচ্ছে তোমাদের সাথে মন্দিরে গিয়ে। আর একটা কথা তোমাদেরকে বলিনি, আমি কিন্তু যে গঙ্গা মানে ভাগীরথী যে গঙ্গা, সে গঙ্গার পাশ দিয়েই কিন্তু যাচ্ছি। আমার ডান দিকেই কিন্তু গঙ্গা। আমার এই ডান দিকে যেটা দেখছো, এটা কিন্তু জগৎবন্ধু ধাম ডাহাপাড়া। এটা খুব সুন্দর একটা জায়গা, চেষ্টা করব ফেরার পথে যদি হয় কভার করার। তো ওটাকে ডান সাইডে রেখে এখন সামনের দিকে চলে যাব কিরিটেশ্বরী মন্দিরের দিকে। মন্দিরটা কিন্তু একদম গ্রামের মিডিল পয়েন্টে অবস্থান করছে। আমি কিন্তু জাস্ট মন্দিরে কাছে চলে এসেছি। এই হচ্ছে মন্দির। কিরিটেশ্বরী মন্দির। তো সর্বপ্রথম আমি মন্দিরের ভিতরে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা মন্দিরের ব্যাক সাইড, আমি ফ্রন্ট সাইডে যাই, গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে।
তো এই মন্দিরের বাইরে কিন্তু এখানে কিন্তু ডালার অনেক দোকান পেয়ে যাবে তোমরা। আমি একটা 50 টাকার ডালা নিলাম। আর এই হচ্ছে মেন মন্দির। তো মন্দিরটা যেটা দেখছো তোমরা, এর কাঠামোটা কিন্তু একটু অন্যান্য মন্দিরের মতো, আমাদের হিন্দু যে মন্দিরগুলো আছে সেই মন্দিরের কাঠামোর মতো কিন্তু নয়, কিন্তু সম্পূর্ণ কিন্তু আলাদা। A few moments later. তো এইমাত্র পুজো দেওয়া হলো। তো পুজো দেওয়ার পর আমি আমার ঠাকুরমশাইয়ের কাছ থেকে এই মন্দির ব্যাপারে কিছু আমি শুনে নেওয়ার চেষ্টা করবো। 51 পিঠের ইতিহাস এটা। হ্যাঁ, কিরিট কথার অর্থ ভীষণভাবে বিকৃত হয়ে গেছে। তোমরা ওই গেট দিয়ে এসে প্রণাম করে চলে যাবে। কিরিট কথার অর্থ ভীষণভাবে বিকৃত হয়ে গেছে। কেউ বলছেন কিরিট মানে মুকুট, কেউ বলছেন কিরিট মানে কপাল, কেউ আবার গাড়ি থেকে নেমে ভোগ কিনতে কিনতে আদি আদি করে ডাকতে যাচ্ছেন, এদিকে আসুন, এদিকে আসুন, এটা আদি, ওটা আদি, এটা আসল। বাইরে কিন্তু একটা তরজা তৈরি হয়ে গেছে, শুরু হয়ে গেছে, কিন্তু আসল তথ্য তা নয়। আসল তথ্য হচ্ছে খুলিটা, করটি থেকে কিরিটি। তিনটে ভাগ আমাদের, সূর্য, চন্দ্র, জ্ঞান। এখানে দেখুন শিলাটা তিনটে পার্টির রূপান্তর। এই শিলাকে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠা করে গেছেন নাটোরের রানী ভবানী। নাটোর হচ্ছে পূর্ববঙ্গে। নকশার মধ্যে মাকে দেখুন, পাচ্ছেন? কিন্তু বাকি যে নকশা দেখছেন এটা ফুল পাতালতা নয়, এটা হচ্ছে বৌদ্ধ তন্ত্রের শ্রীযন্ত্র। এর কারণ প্রাচীন যুগে এখানে এক সময় বৌদ্ধ তন্ত্রের ভীষণ প্রভাব ছিল তিব্বতী তান্ত্রিকদের। তাই প্রতিষ্ঠার সময় রানী ভবানী নকশা দিয়ে প্রমাণ করে দিয়ে গেলেন এটা বৌদ্ধ কালচার। এবার নকশা ছেড়ে দিন। এবার আপনারা এই খিলানটাকে বোঝার চেষ্টা করুন, আর্চটাকে, খোপটাকে। এটা সম্পূর্ণ ইসলামিক আর্কিটেকচার, মুসলিম স্থাপত্য। আর এই হলো আমাদের বাংলা চালা, যাকে আমরা বাংলার স্থাপত্য বলি, বাঁকুড়ার ঘরানা। মানে এখানে তিনটে ধর্মের সমন্বয়, বৌদ্ধ, ইসলাম, হিন্দু। বাইরে বেরিয়ে মায়ের মন্দিরের চালটাকে লক্ষ্য করবেন, গম্বুজটাকে, সেখানেও দেখবেন আর্কিটেকচারটা এরকম, অথচ ভেতরে চালটা স্টেট। এই চালটাকে যখন আপনি বাইরে গিয়ে দেখবেন তখন দেখবেন এর আর্কিটেকচারটা এইরকম। এখানে আবার তিনটে ধর্ম চলে এলো, চার চালা হয়ে গেল হিন্দু, পেটটা হয়ে গেল ইসলাম, আর অগ্রভাগটা হয়ে গেল নেপাল তিব্বতের মন্দিরের মধ্যে। এটাকে প্যাগোডা বলা হয়, বৌদ্ধ স্থাপত্য। একটা অদ্ভুত ইতিহাস রানী ভবানী দিয়ে গেছিলেন। আজকে সারা ভারতবর্ষে শ্রেষ্ঠত্ব পেয়েছে কিরিটেশ্বরী, কৃতিত্ব রানী ভবানী। রানী ভবানী এই মূর্তি রক্ষা করে গেছেন। এই হচ্ছে কিরিটেশ্বরী মায়ের মূল মূর্তির ছবি। এটা এই মূর্তিটি নাটোরে রানী ভবানী রেখে গেছেন। এটা নিরাপত্তার কারণে বাইরে থাকে, মন্দিরে থাকে না। পৌষ মাসের 4টে মঙ্গলবার দুপুর 1টা থেকে সন্ধে পর্যন্ত কোনো দিন যদি আসতে পারেন তাহলে এই মূর্তি আপনাদের দর্শন হবে এখানে রাজবেশে, সাজানো অবস্থায়। এর গুরুত্ব কি? এই মূর্তিটিকে রানী ভবানী নিরাপত্তার প্রয়োজন মনে করলেন কেন? এবার মুখের দিকে তাকিয়ে দেখুন, এখানে ভগবান বুদ্ধের ছোঁয়া আছে, আছে মুখের ভাব। একসময় এখানে বৌদ্ধতন্ত্রের একটা প্রভাব ছিল। এটাও মা, পাশে যেটা আদি আদি করে ডাকছেন ওটাও মা। কিন্তু ওই মূর্তির বয়স হলো 10 থেকে 12 বছর বয়স, তাই ঐতিহাসিক গুরুত্ব নাই। স্বাভাবিক কারণে তালার উপরে ভরসা করে আছে। এটার অ্যান্টিক গুরুত্ব আছে, তাই নিরাপত্তার প্রয়োজনে আছে মা দুটোই। সঙ্গে ক্যামেরা থাকলে, এই তো নিলেন ছবি, এর পিছনে একটা ভাঙা ধ্বংস দাঁড়িয়ে আছে, দেখলাম। ওই ধ্বংসের ছবি তুলে নেবেন, কারণ মূল ভিটি কিন্তু ওটাই, মানে ওখানেই প্রথম ছিল, প্রথম মন্দির ছিল ওটা। 900 বছর ইতিহাস পিছনটা, এটা 300 বছর। আর যেটা হাতছাড়ি দিচ্ছেন ওটা হলো 30 বছর। আবার যখন 20 বছর পর ঢুকবেন তখন দেখবেন ওখানে ঢোকেন
পিছনে যে ধ্বংস দেখছেন ওই ধ্বংস সেরে মিটে গিয়ে দেখবেন ওখানে ঝাঁঝ ঝকঝকে একটা মার্বেলের মন্দির হয়ে গেছে। আবার আদি কথা লেখা হয়ে গেছে, আবার লাল কাপড়ে ঢেকে ফেলেছে, আবার একটা পেতলের মূর্তি এসছে। আমার মতন আরেকজন বলছে এইদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। সর্বত্র চলে গেছে ব্যবসা, মা সর্বত্র ইতিহাসের মধ্যে জায়গায় আছে নামান। মুখে দেখ নম বিষ্ণু নম বিষ্ণু। তো এই হচ্ছে মন্দিরের ঘটনা যেটা তোমরা শুনলে। আর এই মন্দিরের পাশেই কিন্তু আছে এটা পুরনো মন্দির, আদি মন্দির। এটা কিন্তু আদি মন্দির। আর এই মন্দিরের সামনে কিন্তু ভিতরে এখানে একটা বলির হাড়ি কাঠ আছে। আর এখানে কিন্তু এই জায়গাটায় কিন্তু একসাথে কিন্তু অনেকগুলো শিবলিঙ্গ রাখা আছে। 1 2 3 4 5 6, প্রায় 6খানা শিবলিঙ্গ কিন্তু এইখানটাতে রাখা আছে। এটাই কিন্তু মায়ের আদি মন্দিরে কিন্তু মূর্তি একটা করা হয়েছে প্রতিষ্ঠা। ঠাকুর সাহেব, এই মূর্তিটা কত বছর আগে তৈরি করা হয়েছে মোটামুটি? এইটা 10 থেকে 12 বছর হলো। আর মায়ের যে ব্রহ্মশিলা সেটা হচ্ছে দক্ষ যজ্ঞর আমলের শিলা। হ্যাঁ, সে 70 যুগের ব্যাপার। আর মায়ের যে পুরনো মন্দির যেটা ছিল সেটা ছিল বাংলার 1110 সালে। হ্যাঁ, সেটা ভেঙে যাওয়ার পর এটাকে 1397 সালে পুনঃ সংস্কার করা হয়। এখানে সতীর কিরিট কণা পড়েছিল, কপাল সহ মুকুট, যেটা মূর্তির তলায় আছে। প্রত্যেক অমাবস্যায় সকাল 10টার সময় মায়ের ব্রহ্মশিলার স্নান হয়, সে সময় এলে পুরোটা দর্শন হয়। প্রত্যেক অমাবস্যায়? প্রত্যেক অমাবস্যায়। এই যে ছবিটা দেখছো, এটা হচ্ছে ব্রহ্মশিলার ছবি। এটা হচ্ছে মুকুটের অংশ, এটা হচ্ছে কপালের অংশ। মুকুট সহ কপাল রয়েছে। এই যে কপাল, হ্যাঁ, ভূমিতে পড়ার সাথে সাথে সবই কিন্তু শিলারূপে হয়ে যায়। এই কিরিটেশ্বরী মেন মায়ের মন্দিরের পাশেই কিন্তু এখানে যে ভগ্ন অবস্থায় যে মন্দিরটা দেখছো, এইটাই কিন্তু প্রথম মায়ের মন্দির ছিল। মানে এই ধরনের হ্যাঁ, এইরকম ইট কিন্তু পাওয়া যায় না। এইটুকু ছোট্ট ছোট্ট ইট দিয়ে করা, চুনসুরকি দিয়ে গাঁথা, একটু একটু করে দিয়েছে আর গেঁথে দিল। মানে তোমরা যারা আসবে তারা কিন্তু এখন এলে হয়তো এটা দেখতে পাবে, আর কিছু বছর পর এলে কিন্তু হয়তো এটা দেখতে পাবে না, কারণ আস্তে আস্তে এমনিতেই তো ভগ্নপ্রায় হয়েই আছে, আস্তে আস্তে ভেঙেও যাচ্ছে। এই চালটা একটু দেখিয়ে দিবেন। হ্যাঁ, আর ঠাকুরমশাই ভিতরে যেটা বললেন যে এই মন্দিরের যেটা কাঠামো, এই যে লাল অংশটা দেখছো এটা কিন্তু আমাদের হিন্দুর একটা মন্দিরেরই। আর এই মিডিলে যেটা বললেন উনি ইসলামিক একটা, অর্থাৎ 4 চালা আমাদের হিন্দু 4টে চাল, মানে আমাদের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ একই রকম চাল। পেটটা হচ্ছে ইসলাম পেটের আকৃতিতে, এবং অগ্রভাগটা হচ্ছে বৌদ্ধ। যেটা আপনি যেদিক থেকে দেখুন দেখবেন একই রকমের, অর্থাৎ সর্বধর্মের একটা সমন্বয় বা সর্বধর্মের একটা ইতিহাস রানী ভবানী এখানে দিয়ে গেলেন। অদ্ভুত নিদর্শন। মানে এইরকম কাঠামোর মন্দির কিন্তু আমাদের গোটা পশ্চিমবাংলাতে সম্ভবত নয়। মন্দিরে অন্তত এইভাবে ইতিহাসটা এখনো পর্যন্ত দেখতে পাওয়া যায় না, দেখতে পাওয়া যায়। রানী ভবানী দিয়ে গেছিলেন কারণ উনি বুঝিয়ে গেছিলেন যে ভারত, যে আমাদের সৃষ্টির সময়কালে তো ধর্মের কোনো ভেদাভেদ ছিল না। আমরা সেই সময় ছিলাম সবাই একান্নবর্তী একটা পরিবারের মধ্যে। তো সেই পরিবারের নিদর্শনটাই রানী ভবানী দিয়েছে। আজকে হয়তো ধর্মের কারণে ভেঙে গেছি, কিন্তু সেই সময় তো আর ধর্মের ভেদাভেদ ছিল না, তাই সেই সর্বধর্মের ইতিহাস দিয়ে গেছেন। এমনকি এখানে বহু মুসলিম সম্প্রদায়ের মানুষও পুজো দিতে আসেন, অন্য সম্প্রদায়ের মানুষও পুজো দিতে আসে এখনও। আজকেও এসেছিল রেজ্জাক ওনার নাম বললেন, এসেছিল। আবার আমাদের হিন্দু ধর্মের মানুষ প্রচুর দর্শনার্থী এখানে আসছেন, দর্শন করছেন, মায়ের কাছে প্রার্থনা করছেন। মা তাদের ওনাদের যে প্রার্থনা নিয়ে আসছে মা তাদের পূরণও করছেন। তবে ভক্তি থেকে মাকে ডাকতে হবে, এটুকু বলবো। মায়ের কাছে আসুন, ভক্তি ভরে মাকে প্রার্থনা করুন, দর্শন করুন, এইটাতেই তাহলেই মুক্তি লাভ।
আর এইগুলো এইটা আর ভৈরব ভৈরব আছে এইটা। এই হচ্ছে ভৈরব। তো এই ভিতরে কিন্তু আছে মন্দিরের মায়ের যে ভৈরব, সম্বর্ত ভৈরব। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করছি, এখানে ভৈরবের শিবলিঙ্গের নিচের পোর্শনটা কিন্তু নেই, গৌরী পাঠ যেটা। হ্যাঁ, উপরের কাঠামোগুলো কিন্তু সেই পুরনো আমলের আর কি। মন্দিরের উপরের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলো কিন্তু পুরনোই কিন্তু রয়ে গেছে। এই গৌরীয় পাঠের এটার রহস্য, এটার ইতিহাস হচ্ছে, কারণ এখানে যিনি এখন বর্তমানে পূজিত হচ্ছেন এই ভৈরব কিন্তু মূল অরিজিনাল যে ভৈরব উনি কিন্তু নন। এখানে যে ভৈরব ছিল আজ থেকে 50-60 বছর আগে উনি চুরি হয়ে গেছেন। সেই ভৈরব এখন বর্তমানে এক মিউজিয়ামে রাখা আছে। তা সেখানে তো শুধু দর্শন হয়, দেখা যায়, ছবি তোলার নিষিদ্ধ। তো সেই ভৈরবও ছিলেন আজ থেকে যে 50 বছর আগে যে ভৈরব ছিলেন, সেই ভৈরবও ছিলেন মায়ের মতোই বৌদ্ধরূপী, বৌদ্ধরূপী ভৈরব। এবং সেই ভৈরব নাম তো সম্বর্ত ভৈরব, এবং বৌদ্ধরূপী কিরিটেশ্বরীর ভৈরব বলা হতো। তো পরবর্তীকালে এনাকে প্রতিষ্ঠা করে এই ভৈরব নামে পূজিত হচ্ছে, তাই ভৈরব বাবা এটাই। এবং এই যে স্থাপত্য দেখুন, মন্দিরের স্থাপত্যগুলো তো সব দেখলেন, হ্যাঁ, মানে ভিতরে যাই সেম, কিন্তু এই স্থাপত্যগুলো পশ্চিম দিক বলে এটা ইসলামিক স্থাপত্যটাকে ফুটিয়ে তোলা হয়েছে, কিন্তু এদিকে কিন্তু উত্তর দিক বলে কিন্তু আমাদের হিন্দু স্থাপত্য আছে, গোল গোল। এই জায়গাটা কিন্তু গোল, ওই দিকটা কিন্তু আলাদা, কিন্তু এই বাইরের অংশটা কিন্তু সেম যা আছে তাই। হিন্দু স্থাপত্য আসছে না, ওই পুরনো মন্দিরগুলো তুলবেন সব দেখে নিয়ে। এই মন্দির চত্বরটা কিন্তু খুবই বড় এটা এরিয়া। আর এখানে পৌষ মাসের যে মেলাগুলো হয় সেগুলো কিন্তু প্রত্যেক মঙ্গলবার আর শনিবার, বোধহয় শনিবার। তো মেলা তো যাই হোক হয়ে গেল, আমি তো পৌষ মাসে আসতে পারিনি, আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে আসতে পারিনি। এই যে ফাঁকা জায়গাগুলো তোমরা দেখছো, এইগুলো কিন্তু সমস্তটাই কিন্তু মেলা বসে। এবং এই রকম ভগ্ন মন্দির কিন্তু শুধুমাত্র এখানে নয়, এই মন্দিরের পিছনের এই সাইডগুলোতেও কিন্তু আছে। মন্দিরের এপাশে কিন্তু এগুলো কিন্তু বহু আগেকার মন্দির, এগুলো কিন্তু সব ভেঙে গিয়েছে, একদম গাছে কিন্তু জরাজীর্ণ। মানে একটা আস্ত গাছ একটা মন্দিরকে খেয়ে নিতে পারে সেরকম একটা ব্যাপার। মানে পুরো মন্দিরটাই কিন্তু একদম গাছে একদম ঘিরে ফেলেছে। এখানেতে সম্ভবত পিকনিকের আয়োজন চলছে, এই জায়গাটাতে কিন্তু অনেকে পিকনিকও করতে আসে। এই যে মন্দিরগুলো দেখছো, এগুলো কিন্তু এক সময় আজ থেকে 800-900 বছর আগে কিন্তু এগুলো নতুন মন্দির ছিল। আর ভৈরবের যে মন্দিরটা দেখালাম ভিতরটা কিন্তু ভিতরের যে কারুকার্য সেগুলো কিন্তু আগেকারই রয়ে গেছে। বাইরের অংশগুলো মোটামুটিভাবে পুনর্নির্মাণ করা হয়েছে, নতুন করে রং করা হয়েছে, কিন্তু বাইরের অংশগুলো রং করলেও ভিতরটা কিন্তু যেমনকার তেমনই আছে। আর এইখানটাতে সম্ভবত ভোগের, এটা কি ভোগের রান্না না মায়ের ভোগের রান্না? এখানে কি কি রান্না হয় ভোগের? ভোগের আজকে করেছি মায়ের মাছ। মানে মাছ কি লাগে নাকি? হ্যাঁ, মাছ লাগে। আর মটরের ডাল আর আলু ভাজা। এখানে ভোগ খেতে চাইলে এমনি দক্ষিণা কত? হ্যাঁ, ভোগ খেতে গেলে আগে বলতে হয়, ধরো আগে না বললে তো হয় না। হ্যাঁ, আগে তো বলতেই হবে। মোটামুটি দক্ষিণা কত? মাছ ভাত পায়েস চাটনি খেলে 100 টাকা, আর নিরামিষ খেতে গেলে ধরো মাছ বাদে 80 টাকা। মাছ বাদে 80 টাকা নিরামিষ। আমি বলতে গেলে শুধুমাত্র মাছটাই থাকে, বাকি এমনি মাছ প্রতিদিন থাকে না, এটা তো গ্রাম প্রতিদিন পাওয়া যায় না মাছটা, কিন্তু মাকে ভোগে মাছ দিতেই হয়। মাছ লাগে। তো ছোট্ট একটা জায়গা, এখানে কিন্তু মায়ের ভোগ রান্না চলছে। তো সব মন্দিরেই যেটা সাধারণত হয়ে থাকে, তোমরা ভোগ খেতে চাইলে কিন্তু আগে থেকে তোমাদেরকে বলতে হবে।
তো এরপর আমি এখান থেকে যাব কিরিটেশ্বরীর যে গুপ্ত মন্দির, সেই মন্দিরে। তো আমি এখন এই মুহূর্তে চলে এসেছি কিরিটেশ্বরী যে গুপ্ত মন্দির, সেই গুপ্ত মন্দিরে। এই যেটা দেখছো তোমরা, এটা কিন্তু গুপ্ত মন্দির। মানে সুলতানি শাসনকালে আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু কিরিটেশ্বরী মাকে কিন্তু ওখান থেকে স্থানান্তর করে এখানে আনা হয়েছিল, সেই জন্য কিন্তু এটা গুপ্ত মন্দির। কিন্তু পুজোর ডালা সেম ওখানকার মতোই, কিন্তু 50 টাকা থেকে শুরু। ছোটোগুলো সম্ভবত 50 টাকা, এগুলো 300 টাকা, 100 টাকা, এইগুলো 300 টাকা। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো ডালা নিয়ে কিন্তু ভিতরে পুজো দিতে পারো। মন্দিরে প্রবেশ করেই কিন্তু এখানে বলির একটা হাড়িকাঠ আছে, আর এদিকে ছোট ছোট কিছু শিবলিঙ্গ আছে। এই হচ্ছে মায়ের গুপ্ত মন্দিরের গর্ভগৃহ। এখানে কিরিটেশ্বরী মায়ের ব্রহ্মশিলা আছে, মানে এটা গুপ্ত মন্দির, মানে মাকে ওখান থেকে এখানে আনা হয়েছিল, গোপনভাবে সংরক্ষণ করা হয়েছে। তো সেটা কতদিন আগে হয়েছিল? মুর্শিদকুলি খাওয়া মুর্শিদকুলি খাওয়ার আমলে। হ্যাঁ, মানে 300 বছর পার হয়ে গেছে। 300 বছর পার। এই ফুলকটা ঢেলে দে। তো এই হচ্ছে মায়ের গর্ভগৃহে। আচ্ছা, এখানে মায়ের ভোগ ভোগ প্রতিদিন হয়। তো তোমরা কিরিটেশ্বরী ওখানে যে মন্দির দেখলে তোমরা, ওখানে এলে কিন্তু এই জায়গাটা কিন্তু অবশ্যই তোমরা এসো, কারণ এখানে কিন্তু মাকে একসময় কিন্তু আনা হয়েছিল। এটা গুপ্ত মন্দির, তো এই জায়গাটা কিন্তু তোমরা কিন্তু মিস করো না, অবশ্যই এই জায়গাটা একবার ঘুরে যেও। এখানটাতেও কিন্তু পৌষ মাসে মেলা বসে, যদিও সেটা আমি মিস করে গেলাম। তো আর কিছুদিন আগে এলে তোমাদেরকে মেলাটা আমি দেখাতে পারতাম। এখানে কিন্তু শনিবার, মঙ্গলবার এবং অমাবস্যা, পূর্ণিমাতেও কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয়, মেলা বসে। আর এই জায়গাটা শৌচাগার আছে। এই উপরের যে শেডটা দেখছো, এই শেডটা সম্ভবত রিসেন্ট করা হয়েছে। আপাতত জায়গাটা সম্পূর্ণ ফাঁকা, খুব একটা ভক্তের ভিড় নেই। এখানে জাস্ট একটাই কেবল দোকান আছে ডালার, আর ওখানে একটা খাবারের দোকান আছে, চা, বিস্কুট, জল। আর এই গুপ্ত মন্দির থেকেই আমি আমার ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর বেশি ভালো লাগলে চেনা জানা বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বার্স সবার সাথে শেয়ার করে দিতে পারো। দেখা হচ্ছে নতুন কোনো জায়গাতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম কিরিটেশ্বরী, মুর্শিদাবাদ।